গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 13ই আগস্ট, বুধবার। বাজে এখন ওই সকাল 8:30টার মতো। তো সকালবেলা উঠে যা যা কাজকর্ম থাকে সেগুলো সমস্ত কিছু সেরে মেশিনেও কাচতে দিয়েছি কিছু। আর এইখানে জিনিসগুলো এখন আমাকে হাতে ভেজাতে হবে, কারণ এগুলো মেশিনে দিলে পরিষ্কার হবে না, এগুলো হাতে কাচতে হবে। আর আমার একটা তোলা কুর্তি রয়েছে, যেটা পরে সেদিনকে ওই সিনেমা গেলাম না, তো সেটা না রেখে দিয়েছিলাম, কাছা হয়নি, কারণ ওটা মেশিনে দেবো না, ওটা হাতেই কাচতে হবে। তো ভাবলাম আরও কিছু জমুক, তাহলে একবারে শুধু শুধু কুর্তিটা ভেজাবো, তো আরও কিছু ইন্দ্রর জামাগুলো তো মেশিনে দেই না, ওগুলো হাতেই কাচতে হয়, কারণ কলারে হাতায় নোংরা থাকে। তো তাই জন্য বেশ কিছু জমে তারপরে আবার হাতে কাচার জন্য ভিজিয়ে দিই। তো ইন্দ্রর 3টে জামা, আমার ওই কুর্তি, লেগিংস, মানে সাদা জিনিসগুলো একসাথে সব ভিজিয়ে দিলাম, স্নান করতে যাওয়ার আগে কেচে ধুয়ে স্নান করে বেরিয়ে আসবো। আর ওদিকে মেশিনও চালিয়ে দিয়েছি, ওয়াশিং মেশিন। আর এদিকে চলে এসেছি, কিছু কাচের বাসন ছিল, তারপর কৌটো কাটি, এগুলো ওকে দেই না, আমি পূজাকে মাজতে দেই না, এগুলো আমিই মাজি। মানে চায়ের কাপ কিংবা কাচের বাসন থাকে, কিংবা চা ছাঁকনি, রুটি ছাঁকনি, চাটু, ফ্রাইং প্যান, এইসব জাতীয় জিনিসগুলো আমিই মাজি। কিংবা যদি কোনো কৌটা কাটি মাজতে হয় সেগুলো। তো এখানে দুখানা বিস্কুটের কৌটো বেরিয়েছে, বিস্কুটের কৌটো ফাঁকা, বিস্কুট আনতে হবে। তো দেখি সন্ধ্যাবেলা বেরোনোর ইচ্ছা আছে। তো কৌটোটা ফাঁকা হলো যখন, ভাবলাম তাহলে বিস্কুটের কৌটোগুলো মেজে ধুয়ে দিই। তো এই জন্যই এই কাজটা করছি। আর ওদিকে আমি আগের দিনের আটা মাখা ছিল, ওটা বার করে রেখেছি বেশ কিছুক্ষণ আগে, কারণ ফ্রিজ থেকে আটা মাখা বার করে সঙ্গে সঙ্গে না করা যায় না, একটু আগে বার করে রাখলে তাহলে নর্মাল পজিশনে আসে, তারপর বেলা যায়, ভাজা যায়। আর এখানে চলে এসেছি, বেশ কিছু জামা কাপড় ছিল 2-3 দিনের জমানো, ভাঁজ করা হচ্ছিল না। সেই যে চাদর কেচেছি, তো ওগুলোও রয়েছে, প্লাস দেখো কাচাকাচি তো রোজই হচ্ছে, কাচ্ছি মেলছি, এটা একদম প্রপার ঠিকঠাক টাইম মতো হয়ে যাচ্ছে। কিন্তু শুকনোর পর এনে এখানে চেয়ারে রাখছি, সেইগুলো আর ভাঁজ করা হচ্ছে না। সন্ধেবেলার দিকে এত আলস্য লাগে, কি বলবো, কিছুই যেন করতে ইচ্ছা করে না। সারাদিন কি সুন্দর মানে এনার্জি নিয়ে কাজ করি, কিন্তু ওই যে খাওয়া দাওয়ার পর যে বিছানায় গিয়ে বসি না, ব্যাস তারপরে যে আলস্যটা লেগে যায়, কি বলবো। আর মনে হয় কি এই যাচ্ছি, এই করছি, এই যাচ্ছি, এই করছি, এই করতে 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 এখন মানে এমন টাইম হয়ে যায় যে রাতে রান্নার সময় হয়ে গেছে, তখন আর এইসব কাজ করলে হবে না। তাহলে না, সকালবেলা যখন কাজের এনার্জি থাকে তো এই কাজটা সকালেই সেরে ফেলি। তো এখন সব জামা কাপড়গুলো ভাঁজ করে রাখলাম। আর তাতানকে আমি ওই ঘরে পাঠিয়েছি, আমি যে তুই ওই ঘরে পড়তে বস, কারণ ওই ঘরের ফ্যানটা না তবু একটু বন্ধ থাকে, ইন্দু তো সারাদিন বাড়িতে থাকে না। আর ভোরবেলা আজকে না ও বেরিয়ে গেছে, আমি যখন 4:30 বাজে দেখলাম ডাইনিংয়ের লাইট জ্বলছে, ও চা করছে, মানে কত সকালে উঠেছে ভাবো। তা আমি তো আবার ঘুমিয়ে পড়েছি, যাই হোক। তো ওই ঘরে ফ্যানটা অনেকক্ষণ বন্ধ আছে, আর এই ঘরে তো সারাদিনই ফ্যানটা চলে তাতান থাকলে। আমি ওকে ওই ঘরে পাঠালাম, তুই ওই ঘরে বস, এই ঘরে ফ্যানটা একটু রেস্ট পাক। তো এই তো চাদরগুলো এখন জায়গা মতো রেখে দেবো। আর ওই ঘরের চাদর এই ঘরের চাদর আলাদা, কারণ এই ঘরে যেই চাদর পাতি ওই ঘরে সেটা হয় না ফিট, আবার ওই ঘরে যেটা পাতি এই ঘরে হয়ে যাবে, কিন্তু বিশাল বড়। ওই ঘরের ম্যাট্রেসটা এমন না, ওই ঘরের তোমার নর্মাল চাদর হয় না, মানে একটু বড় সাইজের যে চাদরগুলো সেগুলো হয়। আর এই ঘরেরটা ঠিকঠাক আছে, যে কোনো চাদরই ফিট হয়ে যায়, তাই জন্য এই ঘরের চাদর আলাদা, ওই ঘরের চাদর আলাদা। হ্যাঁ, তোমরা কিন্তু আমার ওই ঘরের ম্যাট্রেসের ব্যাপারে অনেকেই জিজ্ঞাসা করেছো। তো ওই ম্যাট্রেসটা না হচ্ছে একটা অর্থোপেডিক ম্যাট্রেস, খুব ভালো। ইন্দ্র তো বলে যে এইবার এই ঘরের ম্যাট্রেসটা চেঞ্জ করে ওরকমই নিয়ে আসবো। এত ভালো না, মানে কি বলবো, ওই বিছানায় বসলে না মানে তোমার মনে হবে কি অটোমেটিক শুয়ে পড়ি, আর শুলেই অটোমেটিক তোমার চোখ জুড়ে ঘুম চলে আসবে, এত ভালো। খুব বেশি যে সফট ডেবে যাবে ওরকমও না, আবার একদম হার্ডও না। আর ওটা যেহেতু অর্থোপেডিক ম্যাট্রেস, তাই জন্য তোমার কোনো ঘাড়ে পিঠে ব্যথারও কোনো সম্ভাবনা নেই। আমরা বেশ কয়েক বছর ধরে ওই ম্যাট্রেসটা ব্যবহার করছি, এখনও অবধি কোনো রকম আমাদের ব্যথা বুথার সমস্যা হয়নি, বরং ভালোই লাগে। তবে কি আমার বেডের থেকে না একটুখানি কিছু ইঞ্চ বেশি বড়, মানে সামনে থেকে একটু এগিয়ে এসছে, যার জন্য চাদরে ফিট হতে সমস্যা হয়। যাই হোক, আর এদিকে তাতানকে দিয়ে দিলাম একটু মুসুর ডাল সেদ্ধ করেছিলাম সকালবেলার, আর কোনো কিছু করার ঝামেলায় গেলাম না, আগের দিনেরও কিছু নেই যে দেব, শুধু রুটিই করলাম। আর ডাল সেদ্ধর মধ্যে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা সর্ষের তেল, নুন মিশিয়ে একটু ঘন করে ডালটা সেদ্ধ করেছি, ওই দিয়ে তাতানকে দিয়ে দিলাম। আর আমি আবার ডাল সেদ্ধর সাথে একটু 2টো ডিমের পোচও করলাম, তো ওই দিয়েই রুটি আমাদের সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার একটু ঘরদোর গোছাবো, এই ঘরটাই করব। তাতানের টেবিলটার যাচ্ছে তাই অবস্থা, মানে ও করতে পারে না, মানে করতে পারে না বলতে ইচ্ছা করেই করে না। যদি রোজের রোজ একটু পরিষ্কার করে ফেলে তাহলে এত ঝামেলা হয় না, পুরো একদম জমিয়ে ফেলে। আর এই যে ঝাড়ছি না, মুছছি, ওই ঘরে গিয়ে ও হাঁচি 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 শুরু করে দিয়েছে। তো টেবিলটা একটু পরিষ্কার করলাম। আর টেবিলের এখানে যেহেতু প্লাগ পয়েন্ট আছে দুখানা, যত চার্জ কিছু মানে যা যা কিছু চার্জ দেওয়ার হবে সব এইখানটা দেওয়া হয়।
মোবাইল থেকে শুরু করে ইয়ারবাডস থেকে শুরু করে ব্লুটুথ মানে যা যা আছে সব এখানে। আর চার্জ দিয়ে ওই চার্জারগুলো সব এখানেই পড়ে থাকে, ছোট থেকে বড়, এমনকি স্মার্ট ওয়াচ যা যা চার্জ হবে সব। তো সেই চার্জারগুলো এখন জায়গায় জায়গায় রেখে দিয়ে আসলাম, টেবিলটা ফাঁকা করাতে কতটা ভালো লাগছে। আর এই ড্রেসিং টেবিলের কথা কি বলবো, এই তো আগেও বলেছি। এই যে এখন পরিষ্কার করছি না, ধুলো তো আছেই সামান্য, মানে অবশ্যই ধুলো আছে, কিন্তু তার থেকে বেশি আছে চুল। ওরে বাপরে, আমার হাতের মধ্যে পেঁচিয়ে যাচ্ছে, আমি মুছতে পারছি না, কাপড়ের মধ্যে চুলে চুল ভর্তি, নিচে চুলে চুল হয়ে গেল। পরিষ্কার করার পর নিচ থেকে কুড়িয়ে কাছিয়ে পুরো এক হাত চুল আবার করে ফেললাম, মানে কি বলবো। এত মানে কি বলতো, আঁচড়াই তো, এখানে ফ্যান চালিয়ে মাথাটাতে আঁচড়ানো হয়। তাতান আমি যখন মানে ভালো করে চুল আঁচড়াই তখন আমি বাইরেটা গিয়ে ফ্যান অফ করে আঁচড়াই, কিন্তু মনে করো নর্মালি একটু বেরোবো কিংবা একটু করে জাস্ট চুলটা একটু ঠিক করবো, তখন আর এই করি না, এখানে দাঁড়িয়ে আঁচড়ে ফেলি, ব্যাস। আর ওটাই হয়ে যায় সমস্যা। আর তাতান তো মেনটেন করেই না। এখানে সব জামা কাপড় মেলে দিয়েছি, পুরো বারান্দা ভর্তি। তাতান এখানে পড়তে বসেছে, ওকে মাঝখানে একটু পাঠিয়েছিলাম এই আমাদের পাড়ার বাজারটা, ছোট্ট একটা বাজার বসাটা ওইখানটায়। পেঁয়াজ দেখি দুখানা পড়ে আছে, অথচ আজকে আমার পেঁয়াজেরই রান্না, দুটো রান্নায় পেঁয়াজ লাগবে। কাজে ইন্দ্রকে বলতেও পারবো না, তাহলে বলবো আগে থাকতে বলোনি কেন, আমি তো ভুলে গেছি বলতে, খেয়ালই করিনি। এই অল্প করে পেঁয়াজ আনালাম। যাই হোক, স্নান টান সেরে নিয়েছি, কিছু হাতের কাঁচা ছিল সেগুলো কেচে স্নান করে এসেছি। যা গরম পড়েছে, স্নান করে লাভ কি, সেই তত্তরিয়ে ঘেমেই যাচ্ছি। কালকেও সেই খাওয়া দাওয়া করে উঠে গা ধুয়েছি, আজকেও স্নান তো হয়ে গেছে। এখন এরপরে রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করবো, আবার গাঁঠা ধুয়ে এসে রেস্ট করবো। তো এই তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, বাসন কোসন জায়গা মতো রেখে দিয়েছি। তাতানের জন্য দুটো লেবু ভিজিয়েছি, মৌসুম্বি, ওকে একটু পরে জুস করে দেবো। আর চলে এসেছি রান্নাঘরে। এই কুমড়োটা রয়েছে, ভাবছি কুমড়োটা দিয়ে একটা কিছু করে ফেলবো আখ পাতে খাওয়ার জন্য। আর মাছ বার করেছি। তো প্রথমে সর্ষে তেলের মধ্যে চিংড়ি মাছটা জাস্ট এক মিনিটের মতো ভালো নাড়াচাড়া করে ভেজে তুলে রেখেছি। ওই তেলের মধ্যেই একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এখানে যে গাঠি কুচুগুলো কেটে রেখেছিলাম, কোনো ভাপাইনি কিন্তু, কেটে ভালো করে ধুয়ে ওই গাঠি কুচুগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো দেখো মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এই সময়ই আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। হ্যাঁ, গাঠি কচুটা আলাদা ভেজে তুলে রাখলেও হতো, তো আমি ওইসব করিনি, আমি এর মধ্যেই মশলা কষাবো। এতে কি হবে, মশলাও কষে যাবে আর তোমার গাঠি কচুটাও অনেকটা রান্না হয়ে যাবে, এরপরে সেদ্ধ হতে কম সময় লাগবে। তারপরে এখানে একটা মশলা দিলাম, এখানে আছে আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। মশলা বাটি ধুয়েও জল দিয়ে দিলাম। মশলার সাথে এবার কচুটা বেশ ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমানো আছে এখন। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন হলুদ গুঁড়ো দিলাম, সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম, অল্প একটু জিরের গুঁড়ো দিলাম আর সামান্য একটু ধনের গুঁড়ো, ব্যাস, আর কিচ্ছু দেব না। এরপর মশলার সাথে ভালো করে কষাতে থাকবো। এটাই যদি আমি গাঠি কচুটা তুলে শুধু মশলা কষাতাম তাহলে কচুটা তো সেদ্ধ হতো না। তো এটা করাতে কচুর সাথে সাথে মশলাও কষে গেছে আর কচুটাও অনেকটা সেদ্ধ হয়ে এসছে। ও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, এতে কালারটা ভালো আসে, তো ওটাও অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসটা কমিয়ে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নেব কচুর সাথেই। দেখো মশলা কিন্তু ভালো করে কষে গেছে। এরপর দিয়ে দিলাম গরম জল, পরিমাণ মতো গরম জল দিলাম। কচুর তরকারিতে কি বলতো, এখন যা ঝোল থাকবে দেখবে ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে এসছে, আর আমাদের একটু ঝোলঝোলই ভালো লাগে, আমাদের বলতে আমার। তো একটু জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে এবার চাপা দিয়ে দিলাম। এবার কচু সেদ্ধ হয়ে গেলেই ব্যাস। তো এই কিছুক্ষণ পর না আমি এই ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে আবার একটু ঢাকা দিয়ে হতে দেবো যতক্ষণ না কচুটা সেদ্ধ হয়। হ্যাঁ, এটাতে কিন্তু আলুও দেওয়া যায়, কচু দিয়ে আলু দিয়ে, কিন্তু কচুর সাথে আলু দিলে পরিমাণটা আরও বেড়ে যাবে, কচুই অনেকটা আছে, তাই জন্য আলু দেয়নি, শুধু কচু দিয়েই রান্নাটা করছি। তো এই গাঠি কচু দিয়ে চিংড়ি মাছের এই তরকারিটা ভীষণ ভালো হয়, যারা কচু খেতে ভালোবাসো আর কি। যেমন আমি তো তাতান দুজনেই কচু খেতে ভালোবাসি, তবে হ্যাঁ তাতানের জন্য কিন্তু আমি চিংড়ি মাছটা দেওয়ার আগে তুলে রেখেছি, কারণ কি বলবো, এই একটা ঝামেলা হয়ে গেছে আমার। তো এদিকে কচু সেদ্ধ হয়ে গেছে, নামানোর আগে কিন্তু আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এই দেখো ঝোলটা কিন্তু এরকমভাবে নামালাম। আজকে আমার জন্য একটা মাছ ভাজা তুলে রেখেছি, আর এখানে একটু কুমড়ো সেদ্ধ মেখেছি, নুন, লঙ্কা, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল দিয়ে
আর তাতানের জন্য গাঠি কচু এখানে তুলে রেখেছি আলাদা করে। আর আমাদের জন্য এই হচ্ছে চিংড়ি মাছ দিয়ে গাঠির তরকারি, আর এই হচ্ছে পোনা মাছের ঝোল। এই হচ্ছে আজকে রান্না, আর ভাত তো আছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে এদিকে কাজবাজ সেরে আমি আবার গাঠা ধুয়ে গিয়ে ঘরে বসেছিলাম। আর আজকে ভিডিও আপলোড করতে প্রচুর সময় লেগে গেছে, জানি না কেন, বারবার ডিস্টার্ব হচ্ছিল, বারবার আবার নতুন করে আপলোডে বসাচ্ছিলাম। এই করতে করতে আজকে সন্ধে হয়ে গেছে ভিডিও দিতে দিতে, তো সরি, একটু টাইমের গন্ডগোল হয়ে গেল। আর এদিকে কিন্তু এখন বাজে প্রায় অনেকক্ষণ, 7:30 পৌনে 8টার মতো বাজে। ইন্দ্র আজকে অনেক ভোরে যেহেতু বেরিয়েছিল, দুপুরবেলা এসেছিল খেতে, তো তাড়াতাড়ি চলে এসছে। এখন এসে বলছে একটু মুড়ি চানাচুর দাও, তোকে একটু মুড়ি চানাচুর আর ঝুড়ি ভাজা সর্ষের তেল দিয়ে মেখে দিলাম। ওর মুড়ি জানা থাকে, তার থেকে চানাচুর আর ঝুড়ি ভাজাই বেশি, মুড়ি দেখাই যাবে না। এখন না অনেকটা রাত হয়ে গেছে, সেই যে দুপুরবেলা ভিডিও করেছি তারপরে আর তোমাদের সামনে আসিনি। দুপুরবেলা আজকে ভিডিও আপলোডিংয়ে খুব প্রবলেম হয়েছে, শেষ পর্যন্ত সন্ধ্যেবেলা আমি ভিডিও আপলোড করলাম। যাই হোক, তো তারপরে একটু ফোন টোন দেখছিলাম, ভেবেছিলাম আজকে বেরোবো, দোকানের জিনিস লাগবে ঘরে, মানে কি বলবো, বিস্কুট কুড়েমি করে আমার আলস্যর জন্য এই অবস্থা। একটা বিস্কুট নেই, বিস্কুটের কৌটো আজকে ধুয়ে দিয়েছি। ভেবেছিলাম সন্ধ্যাবেলা বেরোবো, বিস্কুট এগুলো যা যা লাগবে নিয়ে আসবো, আলস্য করে সন্ধ্যাবেলাও বেরোতে পারলাম না, কিন্তু কালকে আমাকে বেরোতেই হবে। যাই হোক, তো ইন্দ্র তাড়াতাড়ি চলে এসছে, কারণ ও অনেক ভোরে বেরিয়েছিল আজকে, তো তাড়াতাড়ি চলে এসছে। ও আবার সন্ধ্যাবেলা মুড়ি চানাচুর খেলো, তখন কটা বাজে, 8টা নাগাদ। তো আমি জানি তখন মুড়ি চানাচুর খেয়েছে মানে আর কিছু খাবে না, আর ওর শরীরও ছেড়ে দেবে, তো অলরেডি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। আর আমি আবার একটু আটা মাখলাম ওইখানে আমার আর তাতানের জন্য। ওই দুপুরের গাঠি কচু তরকারি আছে না, ওইটা দিয়েই আমরা দুজন রুটি খাবো। ইন্দ্র আবার আসার সময় আলু নিয়ে এসছে, ওটা বাবাই রেখেছে ইচ্ছা করে। আলু নিয়ে এসছে, তো আলু টালু এখন আর ঢাকবো না, এইভাবে ঢাকবো না বলছি, ঢালবো না এখন, আর নোংরা ফোংরা ঘাটবো না, ও থাক। আর একটু আগে ঝমঝমিয়ে একটু বৃষ্টি হয়ে গেল, কিছুক্ষণ হয়েছে, অল্প একটু সময় মতো হয়েছে, কয়েক মিনিট হয়েছে বৃষ্টি, কিন্তু রাস্তায় 10 মিনিটের মতো, যাই হোক, কিন্তু রাস্তা দেখলাম বেশ জল জমে গেছে, ওইটুকু সময়ের মধ্যে জল জমে গেল, কিন্তু গরমই আছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তখন একটু, হ্যাঁ, এখন আবার সেই দুপুরবেলা খাওয়া দাওয়া করে উঠে গা ধুয়েছি, আবার মনে হচ্ছে রাত্রেবেলা এই কাজকর্ম করবো, আবার গা ধুতে হবে। বসে বসে একটু এডিট করছি, কারণ আমি এখন খাবো না, আমি না খানিকক্ষণ আগেই চা খেয়েছি, তো কাকানকে খেতে দিয়ে দিয়েছি। কচুর তরকারি দিয়ে রুটি খাচ্ছে, আর আটা মাখা রয়েছে ওইখানে, আমি একটু পরে খাবো খিদে পেলে, ততক্ষণ ভাবছি বসে থেকে লাভ নেই, আমি এডিটটা করতে থাকি, কারণ কালকে আমি শ্যাম্পু করবো, কাজেই আবার বেরোতেও হবে। এবার বুঝতে পারছি না দিনের বেলা বেরোবো না সন্ধ্যাবেলা বেরোবো, জানি না। সন্ধ্যাবেলা বেরোনোর, এই যে ভাবলাম সন্ধ্যাবেলা বেরোবো, আজকে বেরোতে পারলাম না, তো এরকম ভাবছি সকালেই বেরিয়ে যাবো। তো যদি সকালবেলা বেরোতে হয়, সকালবেলা বেরোবো, দোকানের জিনিস আনবো, আবার শ্যাম্পু, কাজেই আমাকে এডিটের চক্কর কালকে রাখলে চলবেই না। আজকে রাত্রে যে কোনো প্রকারে আমাকে পুরো কমপ্লিট করে তারপরে আমি শুতে যাব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, টেবিলও পরিষ্কার, তবে ওই যে আলুটা বললাম এখন আর ঢালবো না, কালকে সকালে ঢালবো। আর রাতে রুটি খাওয়ার পর না আমার একটু দুধ কিংবা একটু মিষ্টি হলে ভালো হয়। তো সবসময় তো মানে ঘরে অ্যাভেলেবেল থাকে না সবসময় সব কিছু। তো লিকুইড দুধ কালকে যা এনেছি, 2 প্যাকেট এনেছিলাম, কালকেই শেষ হয়ে গেছে। আর আজকে তো আর বেরোলামও না, আনাও হলো না, ভেবেছিলাম আজকে বেরোবো নিয়ে আসবো, আনা হয়নি। অথচ এখন আমার একটু মিষ্টি মিষ্টি কিংবা দুধ টাইপের জিনিস খেতে ইচ্ছা করছে, কি করব। তো এই হচ্ছে গুঁড়ো দুধ, ঠিক আছে, আমুল স্প্রে যে নিয়ে এসেছি, তো ওটা তো ফ্রিজে রেখে দিই ভালো করে, যাতে হাওয়া ঢুকতে না পারে, একদম টাইট করে আটকে ফ্রিজে রেখে দিই। যখন যখন প্রয়োজন পড়ে কিংবা আমার একটু ইচ্ছে হয়, আমি বার করে করে যে এরকম একটু গুঁড়ো দুধ খাই। সব সময় খাই না, এরকম রাতের দিকে মনে করে যেমন আজকে দুধ নেই, মিষ্টিও নেই, কিছু কি খাবো, তো মনে হলো না একটু গুঁড়ো দুধ খাই। তো আমি কিন্তু এরকম করি, আমার মতো কেউ করে কিনা আমি জানি না। আমি এই গুঁড়ো দুধ খাওয়ার জন্য ছোটোর থেকে পাগল। ছোটোবেলায় এই খাবারটা আমি চুরি করে খেতাম। আমাদের আগে তো, এখন তো লিকুইড দুধেই চা হয়, আগেকার আমরা যখন ছোটো ছিলাম ওই সময় না এরকম গুঁড়ো দুধ দিয়ে চা হতো। তো আমার বাবু এরকম বড় বড় কৌটো আমুল স্প্রে নিয়ে আসতো, আমাদেরও দিত, ছোটোবেলায় গুলে খেতাম। আর তোমার চা হতো এটা দিয়ে, তো চা করার জন্য মা ছোটো কৌটোতে ঢেলে রাখতো, সেখান থেকে নিয়ে নিয়ে খেয়ে নিতাম। আর এই গুঁড়ো দুধ হচ্ছে মুখে দিলে তো কথা বলা যায় না, কথা বলে তো বেরিয়ে যাবে, আর তাই জন্য না মুখে দিয়ে মুখের মধ্যে ভরে করে নিয়ে অন্য জায়গায় চলে যেতাম, গিয়ে ধীরে সুস্থে আয়েস করে খেতাম। আর মা এসে বুঝতো কী হলো, কী ব্যাপার, কৌটোতে আমার এতটা দুধ ছিল, কী হলো, তখনই বুঝতো যে আমি খেয়েছি। এত ভালোবাসতাম, মানে চুরি করে খেতাম এই খাবারটা।
তো এখন তো চুরির কোনো ব্যাপার নেই, আমার হাতেই সব কিছু। তো মাঝে সাথে ওরকম সেই জিনিসটা ছোটোবেলায় যেটা থাকে সেটা তো আর এখন থাকে না। তো এরকম যখন মাঝে মাঝে ইচ্ছে হয়, দুধ টুধ থাকে না, তখন আমি এরকম গরু দুধ খাই, মাঝে মাঝেই খাই। কোনো সময় তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আজকে করলাম। যাই হোক, তো তাতান তো ঘুমিয়েও পড়েছে, আর ইন্দ্র তো এখন মানে মাঝপথে ঘুমের স্বপ্নের দেশে। এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে গিয়ে ঘরে বসে এডিট আমার প্রায় হয়েই গেছে, আর একটু বাকি আছে, দেখি কমপ্লিট করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।